ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত প্রকাশিত হয়েছে যেটা আপনার বাইরে থেকে কল্পনা করতে পারবেন না। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন আমার ছাত্র ছিল, সে IMF-এ ছিল বহুদিন। আমার বলে যে আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে, সে তো বহু দেশ গিয়েছে, এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত করাপশন কোথাও দেখে নেই। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে আমি আশাবাদী, আমি যেটা মুজিব সাহেব থিওরি অফ অ্যাসিমেট্রিক্যাল হিসেবে বলেছেন, কি বাংলাটা আমি জানি না, এই অ্যাসিমেট্রি কিন্তু কোনোদিন সিমেট্রি করা যাবে না, এটা আমি প্র্যাকটিক্যালি মনে করি। সামঞ্জস্য আপনি আনবেন কি করে? কিছুটা অ্যাসিমেট্রি, যেমন ইকুয়ালিটি বলতে আপনি আমি লম্বা, আমাকে ঘাড় কাটটা কেটে বেটে মানুষের সমান করে দেন, বেটে মানুষ মোটা চেপে উপরে করে দেন, সেটা সম্ভব। যার যা পাওনা থাকবে ওটার মধ্যে কিছুটা কি বলে নন লিনিয়ার থাকবে, এটা একেবারে সবসময়। যেমন ক্লাসিক এক্সাম্পল জোসেফ স্টিগলিজের যে সেলসম্যান ইউজ কারেক্ট, তাই না? আপনি যখনই ইউজ করেন কিন্তু জীবনেও জানতে পারবেন না কত, যতই সিমেট্রি টিমেট্রি বলে, ওদের সব দেশে কিছু অ্যাসিমেট্রি থাকে। তবে এটা কিছু করা। তো আমি মুজিব সাহেবের ব্যাপারে একটু আমরা ফ্রাস্ট্রেটেড, আমরা অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের লোকজন যে আপনার যে সৃজনশীলতা আছে, যে কর্মদক্ষতা আছে, সেটা আনপ্যারালাল। আমি বলি ছোট্ট করে জানি যে কিসিঞ্জার বলেছিল বটমলেস বাস্কেট। তারপর রিচার্ড নেশনস এবং তারা একটা বই লিখেছিল বাংলাদেশের টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট, পরীক্ষামূলক, যেটা টিকে থাকতে পারে পৃথিবীর সামনে। আমরা তো আমরা মিথ্যা প্রমাণ করেছি, তাই না? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা তো এখন আসছি যে এই সাথে দুইটা ইন্ডিকেটর আপনারা বলেন যে ঠিক আছে, ইন্ডিকেটর ঠিক না, তবুও আমরা উন্নয়নশীল দিকে যাচ্ছি এবং মধ্যম আয়ের দিকে। অতএব এটা কম অর্জন না। এবং আমি মনে করি ধারাবাহিকভাবে সব সরকারি এটার পিছনে কন্ট্রিবিউট করে। কেউ যদি বলে আমার সময় করেছি আর অন্যরা করে নাই, এইগুলো মিথ্যা। এই ধারাবাহিকভাবে করেছে, ভুল ত্রুটি অনেকেই রাখছিল, কিন্তু এই অর্জনটা বেশি। এবং এটার জন্য আমি মনে করি যে সবচেয়ে বেশি আমাদের বাহাদুরির প্রাপ্য হল কৃষক জনতা এবং ছাত্র এবং সাধারণ মানুষ। একটা এক্সাম্পল, যেমন 7.5 কোটি লোক যখন ছিল বাংলাদেশ, এখন 17 কোটির মতো লোক, খাবার দাবারে বা হাঙ্গার বা এই সাথে প্রবলেম হয়নি। এটা কাদের কন্ট্রিবিউশন? আমাদের কৃষক এবং লাইভস্টক ফিশারি। আমি অনেক সময় বলে থাকি, আমি তো অনেক ডেভেলপমেন্ট হিসেবে কাজ করি, আমি বলি সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যে থাকে আমাদের এগ্রিকালচার সায়েন্টিস্ট, ফার্মার। আপনি আশ্চর্য হবেন, এই যে মাছের উৎপাদন, ডিম যদি মাঝে মাঝে দৃষ্টিতে করছে, কিন্তু উৎপাদন তো 4.5 থেকে 5 কোটি ডিম লাগে। এগুলো কোথেকে আসছে? তারা উৎপাদন করে খাবার দাবার, চাল কোথেকে আসে? আমাদের কিছুটা ডেফিসিট থাকে, গম আমরা উৎপাদন করে বেশি করি, তো বেশিরভাগই তারাই উৎপাদন করছে। তারপর আমাদের ইন্ডাস্ট্রিগুলো দেখেন, ফরেন এক্সচেঞ্জ দেখেন, কারা আছে? নেট আর্নার হলো আমাদের প্রবাসী বাঙালি। গার্মেন্ট আমরা বলি, কিন্তু যখন আপনি ব্যাক টু ব্যাক এসে তখন এসে দেখেন নেট আর্নিং তারা না, অর্থাৎ আসলে তারাই কন্ট্রিবিউট করছে। এদের কন্ট্রিবিউশনগুলো আমরা ভুলে যাচ্ছি। আমাদের যেটা হয়েছে উন্নয়ন কৌশলটা, যেটা ভুল সবসময়, যে গ্রোথ গ্রোথ গ্রোথ, প্রবৃত্তি বাড়তে থাকো। আর আমিও অনেকটা এক্ষেত্রে দায়ী, গভর্নর থেকে আমি সামষ্টিক অর্থনীতি দেখাতাম, রিজার্ভ বাড়ছে, ইনফ্লেশন কম, এক্সপোর্ট বাড়ছে, কিন্তু নিচের দিকে এটা চুইয়ে পড়ছে কিনা সেটা অবশ্য আমার দায়িত্ব তেমন ছিল না গভর্নর হিসেবে, আমি দেখা যেগুলো পাচ্ছি। কিন্তু এটা কিন্তু যারা পলিসি মেকার, তাদের দায়িত্ব ছিল দেখা, সবাই পেয়েছে কিনা। ফ্রুটস অফ ডেভেলপমেন্ট পার্কুলেট, মানে নিচের দিকে নামে, সেটাই হলো সবচেয়ে বড়।